আজকেও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমাদের বাসায় আজকে হচ্ছে ভাইগনা আসবে, হঠাৎ করেই শুনলাম বরিশাল থেকে মজার মজার খাবার দাবার তো নিয়ে আসবে, তো সব কিছুই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাবু আর আমি হচ্ছে একটু নাস্তা করছি, সেটাও কিন্তু খিচুড়ি। তো সকালে আমি ভাত খাই না, হয়তো অন্য কিছু খেয়ে থাকি, তো আজকে একটু খিচুড়ি খাচ্ছি, কারণ কালকে আমি রাত্রে রান্না করেছিলাম, তো সেটাই হচ্ছে রয়ে গেছে। আপা হচ্ছে খাচ্ছিল আর আমাকেও হচ্ছে একটু দিছে, বললো খাইতে, তো খাইতেছিলাম। যাই হোক, অনেকক্ষণ হয়েছে, অনেক কাজই করে ফেলছি। তো তারপর হচ্ছে চা পাতা ছিল না, আর চা খেতে পারি না। তারপর আমি হচ্ছে বাইরে গিয়ে চা পাতা নিয়ে এসে চা বানিয়ে একটু মজা করে বারান্দায় বসে খাইতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও নেই। আর ভিডিও নেওয়ার কারণ এই যে আমার গাছে হচ্ছে আরেকটা গোলাপ ফুটছে। তো আমি তো বেড়াইতে গেছিলাম, বাসায় ছিলাম না, এসে দেখি একটু ফুল ফুটছে, তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে এই নতুন গাছগুলো দিয়েছি, তো মাশাআল্লাহ হইতেছে। আর আমার বারান্দা না এখন একটু একটু রোদ আছে, তো গাছগুলো মোটামুটি অনেক সুন্দর আছে। তো আমি তো বারবার গোলাপটা দেখতেছিলাম, আর এখানে বসে চা খাওয়া শেষ করে তারপরে হচ্ছে তারও অনেকক্ষণ পরে আবার রান্না বান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ ভুনা করব, আর হচ্ছে শাপলা রান্না করব, ইলিশ মাছের যে কাটা কোটা হয় সেগুলো দিয়ে। ও মায়ে হচ্ছে কি শাপলা কেটে দিছে, তো আমি হচ্ছে ওই দিক থেকে মজা করে বসে বসে চা খাইছি, কারণ এখন আমাকে তরকারিগুলো কাটতে হয় না, মায়ে হচ্ছে তরকারি কেটে দেয়। তো যাই হোক, ওই দিকে যে ভাত বসিয়েছিলাম, ভাতের ভিতরে আমি কি করছি, একটা ডিম সেদ্ধ করে নিছি বাবুর জন্য। তো সেই ডিমটাই হচ্ছে ওকে দিয়ে গেলাম, মাকে বললাম খাইয়ে দিতে। ও একা একা যদি খেতে যায় তাহলে পুরোটা আসলে খাইতে চায় না, নষ্ট করে। তো মা যদি খাওয়াই দেয় তাহলে হয়তো খাবে। তো যাই হোক, ডিম দিয়ে তারপরে কিন্তু আবারও চলে এসেছি আর রান্না বান্নার কাজে। তো আমি হচ্ছে ওই দিক থেকে মাছগুলো তো সুন্দর করে ভেজে নিছি, এখন হচ্ছে রান্না করার পালা। তো এখানে আমি পেস্ট দিছি, একটু কাঁচামরিচ, তারপরে মরিচ, হলুদ, একটু লবণ। আর ইলিশ মাছে তো অন্য কিছু দিতে হয় না, তো এভাবেই একদম সহজ রান্না। মানে কোনো মাছের ভিতরে যদি রান্না ইজি হয় তাহলে মনে হয় ইলিশ মাছই, কারণ এটার ভিতরে কোনো ধরনের মশলাই দিতে হয় না, শুধু সিম্পলভাবে হচ্ছে একটু পেস্ট, তেল, মরিচ এগুলো দিলেই হচ্ছে সুন্দরভাবে হয়ে যায়। তো আমি হচ্ছে এই যে ইলিশ মাছের রান্না করতে দিয়েছি, তখনও আমার জানা ছিল না যে ভাইগনা আসবে, তাহলে হয়তো আমি মাছ একটু বাড়িয়ে রান্না করতাম। আর এখানে রান্না করেছি আমাদের মাত্র 3 জনার। তো সেটা থেকেই হচ্ছে ভাইগনা যখন রাত্রে আসে, তো ও আসছে এই জন্য আবার আলু ভর্তা করেছিলাম, ডিম ভেজেছি, তো সব কিছু নিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে শাপলা রান্না করব, সেই জন্য এই যে মাছের যে কাটাকুটা রেখে দিছি, তো সেইগুলা দিয়ে রান্না করব। তো শাপলা আমাদের ঘরে সবাই পছন্দ করে, সবাই বলতে আমি পছন্দ করি না এতটা, মাও পছন্দ করে, জান্নাতের বাবাও পছন্দ করে, তো রান্না করলে খাওয়া হয়ে যায়। তো মাঝে মাঝে আমি কি করি, চিংড়ি মাছ দিয়েও রান্না করি, মাঝে মাঝে হচ্ছে এই মাছের, ইলিশ মাছের কাঁটা দিয়েও রান্না করি, তাহলেও মজা হয়। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে শাপলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু শাপলাটা এভাবেই রান্না করি, আর বেশি ঝোল রাখি না, একদম হচ্ছে মাখো মাখো করে একটু রাখি, তাহলেই না বেশি মজা খেতে হয়। তো এখানে আবার হচ্ছে ডিম নিয়ে আসছিল কালকে রাত্রে, তো সেগুলো হচ্ছে আর এতক্ষণ হয়ে গেছে ধুয়ে তুলে রাখা হয়নি। তো ওই দেখে তরকারিটা হইতে দিয়ে আমি আবার ভাবলাম যে একটু ডিমটা ধুয়ে সরিয়ে রাখি, না হলে হচ্ছে জায়গা কম, চিপে হয়ে যায়। আর ডিম একবার যদি পড়ে যায় তাহলে তো শেষ, সবগুলো ডিম একদম ভেঙে যাবে। তো ওদেরকে আবার ধুয়ে একটু সরিয়ে রাখতেছিলাম, আর বাবু হচ্ছে আমাকে অনেক প্যারা দিতেছিল, সে হচ্ছে ডিম ধরবে ধরবে। যাই হোক, এই যে তরকারিটা একদম প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে এই দিকে আবার অনেকক্ষণ হয়ে গেছে, বিকালে রেস্ট করেছি, তারপর হচ্ছে কি দেখলাম ভাইগনা ফোন দিছে যে মামি আসতেছি। তো আমি ভাবলাম ওই যেহেতু অনেক দূর থেকে আসবে, তো এসেই তো পেটে খিদা লাগবে, তো আমি হচ্ছে একটু লুডুস রান্না করি, আমরাও হচ্ছে খেয়ে নেব। সন্ধ্যার দিকেই নাস্তা যেহেতু
যেহেতু খাবো, তো চা খাবো আর হচ্ছে একটু লুডুস রান্না করতেছি। তো আমি হচ্ছে কি মাঝে মাঝে রান্না করি, তো লুডুস কখনোই আসলে এতটা ভিডিও করা হয় না। আবার যখন বেশি করে করি তখন আসলে দেখাই। তো আমার বোন যদি আসে তো ওদের সবার জন্য যেদিন করি সেদিন আসলে ভিডিও করি একটু। আজকেও যেহেতু একটু বেশি করতেছিলাম তো ভাবলাম একটু ভিডিও নেই। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো, এটা তেলের মধ্যে আমি আগে একটু ভেজে নিছি সুন্দর করে। আর একটু হচ্ছে মরিচ দিছি, একটা মরিচ দিছি, বাবু কিন্তু ওইটাই খাইতে পারে নাই। তো তারপরে হচ্ছে এইগুলা আমরা খেয়ে নিছি আর বাবুর জন্য পরবর্তীতে আবারও আমি রান্না করে দিছি। তো আরেকদিন হচ্ছে আমি একটু লুডু সেদ্ধ করে নিয়েছি। মাঝে মাঝে এরকম করি, আমার আসলে মন মতলবই যাকে বলে, আমার যখন যেটা মনে হয় ওটাই করি। মাঝে মাঝে হচ্ছে লুডো সেদ্ধ করে নিই, মাঝে মাঝে হচ্ছে এরকম আস্ত দিয়ে দেই, তো হয়ে যায়। যাই হোক, এখানে এখনও হচ্ছে লুডুসের যে মশলাটা হয় ওটাই দিয়ে দিছি, বাবুর জন্য একটু কমিয়ে দিয়েছি, তারপরও ওই একটু ঝালি খাইতে পারে নাই। তো না খাইতে পারে কি করব, আমরা খাইছি, ও খাবে না, তো ওর জন্য হচ্ছে কি পরবর্তীতে আবার আলাদা করে রান্না করে দিছি। তারপরে আমরা খেয়েছি, তার কিছুক্ষণ পরেই হচ্ছে জামিম চলে আসছে। তো জামিম কিন্তু লুডুস খায়নি, ও বলে মামি আমাকে ভাত দেন, ওর হচ্ছে ভাতের খিদা লাগছিল। তো ওকে হচ্ছে ভাত দিয়ে দিছি। অলরেডি কিন্তু ভাইগনা চলে আসছে, আর এখন হচ্ছে ভাইগনা মামির জন্য কি কি নিয়ে আসছে সেটাই দেখার পালা। এই যে অনেক অনেক কিছু নিয়ে আসছে, আমি তো অনেক খুশি হয়ে গেছি, মানে মহা খুশি হয়ে গেছি, কারণ দেশ থেকে যদি কিছু নিয়ে আসে আমার কাছে অনেক ভাল লাগে, সেটা যাই হোক না কেন। দেশের জিনিস আমার কাছে না, আমার প্রিয় সকল আপুদের কাছে অনেক অনেক ভাল লাগে। তা এখানে হচ্ছে কি, এই ফলটার নাম কি, আমাদের দেশে কিন্তু ডোয়া ফল বলে। তো ডেগো ফল তোমাদের দেশে কি কি বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে হচ্ছে লতি নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, তারপরে হচ্ছে কলা। আর এই কলাগুলো আমার এত পছন্দ, মানে কি বলবো, আমাদেরও আমাদের যখন দেশে যাই আমাদের গাছেও এগুলো হয়। তো জামিম কিন্তু ওদের গাছ থেকে এগুলো নিয়ে আসছে। এইখানে হচ্ছে ফাইনালি দেখাচ্ছি আমার প্রিয় খাওন, সেটা হচ্ছে কচু, দুধবান কচু। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও মজা, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা। তারপর হচ্ছে কাঁঠালের বিচি নিয়ে আসছে অনেকগুলো, তো আমরা হচ্ছে এই যে কাঁঠাল খেয়েছি সেইগুলো বিচিও রয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। আবার ও হচ্ছে কাঁঠাল বিচি নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে আসতে চাইছে, তো কাঁঠালটা হচ্ছে কি পচা হয়েছে, তো সেই জন্য আর নিয়ে আসে না, এটাই না, তো বিচিগুলো হচ্ছে নিয়ে আসছে। তারপরে ওগুলা তো রেখে টেখে দিছি। আর এখন হচ্ছে জান্নাতের বাবা আবার রাত্রে যখন এসেছে তখন আবার সে আম নিয়ে আসছে, তো এখন আমরা হচ্ছে আম কেটে খাবো। তো আগেরগুলো হচ্ছে প্রথমেই খেয়ে নিব, না হলে কি ওগুলো রেখে দিলে ওইগুলো নষ্ট হবে, এগুলা খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো গুছগাছ হয়ে গেছে, এখন হচ্ছে আম কেটে নিয়ে খাওয়ার পালা। তো এই যে কেটে নিয়েছি, আজকে যেগুলো নিয়ে আসে সেগুলোও কিন্তু কেটেছি। যাই হোক, একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যন্ত বিদায় নেব। তো আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।